উচ্চ মাধ্যমিক বোর্ড বা আমাদের কাউন্সিল হায়ার সেকেন্ডারি সিলেবাসটাকে 4টে সেমিস্টারে ভাগ করে দিয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের হয়তো মাথায় প্রেশার কম পড়বে ঠিকই, কিন্তু সায়েন্স নিয়ে যেসব ছাত্রছাত্রীরা পড়ছে তাদের কি হয়, তাদের বেশিরভাগই কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে তারা পড়াশোনা করতে চায়। হয় তারা জেইই মেন বা জেইই অ্যাডভান্সড, নিট, সিইউইটি, বিভিন্ন এক্সাম, এইসব এক্সামগুলো যেগুলো তাদের ভবিষ্যতের উচ্চতর পড়াশোনা হোক বা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হোক বা এমবিবিএস স্ট্রিম হোক, এইসব স্ট্রিমের জন্য দরজা খুলে দেয় যেসব কম্পিটিটিভ এক্সামগুলো, সেই সব কম্পিটিটিভ এক্সামগুলোকেই তারা টার্গেট করে কিন্তু পড়াশোনা করে। এবং হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নেওয়ার উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে আমি বড় হয়ে বা উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে এইসব স্ট্রিমে পড়বো বা এইভাবে পড়বো। এখন স্টুডেন্টস যখন উচ্চতর পড়াশোনার জন্য এই স্ট্রিমগুলোর দরজা তুমি ঠকঠক করে খটখটাবে, তখন তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এবং ওই এন্ট্রান্স এক্সামগুলোর সিলেবাস কিন্তু ফুল সিলেবাস, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফুল সিলেবাস। এখানেই সমস্যা সৃষ্টি হতে চলেছে, যেটা হবে। তাই আগে থেকেই আমি তোমাদের সাবধান করতে চাইছি, তোমাদের অ্যালার্ট করতে চাইছি যে সেমিস্টার সিস্টেমের ফাঁদে যখন তোমরা পড়ে যাবে, তখন কিন্তু তোমাদের মন, তোমাদের মাইন্ডসেট কমফর্ট জোন খুঁজবে। তারা চাইবে যে সেমিস্টারের এক্সাম আমি সেই সেমিস্টারের প্রিপারেশনই নেব, তার বাইরে প্রিপারেশন নেব না। যেমন তোমাদের সেমিস্টার 1-11 হয়ে গিয়েছে, এখন সেমিস্টার 2-এর এক্সাম আছে মার্চ মাসে। সেমিস্টার 2-এর সিলেবাসে মেনলি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার্স রয়েছে এবং তার সাথে ওয়েভ, সাউন্ড এগুলো রয়েছে। এইবারে যখন এই সিলেবাসের প্রিপারেশন নিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে, যেহেতু সেকেন্ড সেমিস্টারে কোনোভাবেই ফার্স্ট সেমিস্টারের কোনো কিছুই যেহেতু সেকেন্ড সেমিস্টারে ইনক্লুডেড নয়, অর্থাৎ মেকানিক্সের কিছুই যখন সেকেন্ড সেমিস্টারে নেই, তোমরা কেন মেকানিক্স আবার আলাদা করে পড়তে যাবে? তোমরা তো চাইবে তোমাদের সেকেন্ড সেমিস্টার ভালো হোক, প্রেশার কম পড়ুক। তাই তুমি দেখবে মেকানিক্সটা পুরোপুরি ভুলতে শুরু করবে বা ভুলে গেছো অনেকেই। এরপর ভাবো 12-এ উঠবে, 12-এ আবার ফার্স্ট সেমিস্টার আছে, ঠিক আছে? সেখানে মেনলি ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এগুলো রয়েছে। এটা ফার্স্ট সেমিস্টারে রয়েছে। 12-এর ফার্স্ট সেমিস্টার বলতে এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার। এবং ফোর্থ সেমিস্টারে আবার থার্ড সেমিস্টারে কোনো কিছুই নেই। অর্থাৎ যখন ফাইনালি এক্সাম দিচ্ছ তখন তুমি ফার্স্ট সেমিস্টার ভুলে গেছো, সেকেন্ড সেমিস্টার ভুলে গেছো, থার্ড সেমিস্টারও ভুলে গেছো। কারণ তোমাদের সেমিস্টারে শুধুমাত্র ওই কটা জিনিসই রয়েছে ফোর্থ সেমিস্টারে। এর আগের বছর পর্যন্ত হয়েছে কি, ক্লাস 12-এর গোটা সিলেবাসই তোমরা পরীক্ষা দিতে এবং তার সাথে 11টা প্র্যাকটিস করতে। যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তারা তাদের গ্যাপে 11টাকে রিভিশন করার চেষ্টা করতে। এবং তার সাথে গোটা সিলেবাসের উপর পরীক্ষা দেওয়াতে হতো কি, ক্লাস 12-এর গোটা সিলেবাসটা তোমাদের মাথায় থাকতো। কম্পিটিটিভ এক্সাম যখন দিতে বসছো, অন্তত গোটা সিলেবাস অফ ক্লাস 12 তোমাদের মাথায় রয়েছে। ক্লাস 11-এর প্রিপারেশন নিতে হতো আলাদা করে, যাতে ভুলে না যাও। কিন্তু এইবারে কী হতে চলেছে, 2026-এ যারা পরীক্ষা দিতে চলেছে, কম্পিটিটিভ এক্সামগুলো দিতে চলেছে, তাদের জন্য কী হতে চলেছে, তাদের জন্য হচ্ছে কি, তাদের মাথায় একমাত্র ফোর্থ সেমিস্টারের জিনিসটাই রয়ে যাবে, বাকি 3টে সেমিস্টারের জিনিস কিন্তু থাকবে না। ফলে তারা কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে চলেছে। স্টুডেন্টস আগে থেকেই এই ব্যাপারে সাবধান হয়ে যাও এবং নিজের মনস্তত্ত্বকে বোঝাও, নিজের মনকে বোঝাও, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাও এটাই যে যেহেতু আমি কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার জন্যই সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি, সেহেতু আমাকে কিন্তু পুরো সিলেবাসটাকে মাথায় রাখতে হবে। এই কমফর্ট জোনে আমি যাব না। অর্থাৎ তোমাদের যিনি মেন্টার হোক বা যে ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউট হোক, যখনই তোমাদেরকে বলবে যে বাবা তোমরা তো সেকেন্ড সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ, ভালো কথা, কিন্তু ফার্স্ট সেমিস্টারের জিনিসগুলো তো খুব ইম্পর্টেন্ট, মেকানিক্স রিলেটেড, ভেক্টর রিলেটেড, এগুলো ভুলে গেলে চলবে না। তাই এগুলোর উপর তোমাকে মক টেস্ট দিতে হবে MCQ বেসড, যাতে তুমি ব্যাপারটাকে না ভুলে যাও। তখন অনেক ছাত্রছাত্রী চাইবে না ওই এক্সামটা আর একবার দিতে, তারা চাইবে যে না সেকেন্ড সেমিস্টারে যে আছে সেটাই পড়বো, তারা কখনোই ফার্স্ট সেমিস্টারের জিনিসগুলোকে পড়তে চাইবে না। এবং যখনই 12-এ উঠবে তখন আর 11-এর কোনো কিছু, যেহেতু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এটা মাথার মধ্যে ঘুরছে, দুটো সেমিস্টার আর মাথায় রাখতে চাই না, থার্ড সেমিস্টার নিয়ে পড়বো আমরা, দুটো সেমিস্টারকে ভুলে যাওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে। কারণ কমফর্ট জোনটা বেশ ভালোভাবে এইবার তৈরি হতে চলেছে। কারণ সেমিস্টার হওয়ার জন্য শুধুমাত্র সেমিস্টারের উপর তোমরা নজর দিতে চাইবে, যে এবং মনে হবে যে ওইগুলো বাকি আগের সেমিস্টারগুলো যেগুলো সিলেবাসে নেই সেগুলো পড়লে পরে আমার যে কারেন্ট সেমিস্টার তার রেজাল্ট খারাপ হয়ে যাবে। এখন হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পড়ছে যারা MBBS পড়তে চাইছে, ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, তাদের এইটুকু মেধা তো তাদের নিশ্চয়ই থাকবে যে একটা সেমিস্টারের সাথে সাথে যদি পুরনো সেমিস্টারের জিনিস রিভিশন করতে থাকো, তাহলে নিশ্চয়ই কারেন্ট সেমিস্টারে তার ইফেক্ট পড়বে না। সেইভাবেই নিজেকে প্রিপেয়ার তোমাকে রাখতে হবে।
যুদ্ধে যখন নেমেছো, যুদ্ধ যেভাবে করা উচিত সেই মনস্তত্ত্ব নিয়েই আশা করি নেমেছো। কমফর্ট জোনে থাকার জন্য তো যুদ্ধে নামোনি, যুদ্ধে তো কমফর্ট জোনে থাকা যায় না যুদ্ধ করার সময়, তাই না? তাই মাইন্ডসেটটাকে তৈরি রাখো এইভাবে যে না, আমার গোটা সিলেবাসটাই ঘাড়ের উপর ঝুলছে, আমার গোটা সিলেবাসটাকে হাতের মুঠোয় রাখতে হবে, তাই রিভিশন বন্ধ করলে চলবে না। সেকেন্ড সেমিস্টারের যখন তুমি এখন বিভিন্ন চ্যাপ্টার শেষ করে করে যখন মক দিচ্ছ, তার পাশাপাশি ফার্স্ট সেমিস্টারে যা যা ছিল সেগুলোর উপরও এমসিকিউ বেসড মক তোমরা দাও। এবং যখন ক্লাস 12-এ উঠে যাবে তখন যেন ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার রিভিশনগুলো মক টেস্টগুলো দিয়ে দিয়ে তার রিভিশনটা রাখো, এবং ওটা তো এমসিকিউ টাইপ মক টেস্ট দিলেই চলবে তোমাদের। যখন ফোর্থ সেমিস্টার দেবে তখন যেন গোটা সিলেবাসের উপর মক টেস্ট দিয়ে দিয়ে নিজেদেরকে তৈরি রাখতে পারো। এতদিন পর্যন্ত হতো কি, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের যেহেতু গোটা সিলেবাসটা মাথায় রাখতে হচ্ছে ক্লাস 12-এর, তারা সেটাকে রাখতো এবং তার সাথে সাথে 11-এর বিভিন্ন টপিকের মক টেস্ট নিয়ে নিয়ে তাদের মাথার মধ্যে 11 এবং 12 দুটোকেই একসাথে গেঁথে দেওয়া যেত সহজেই। কিন্তু এইবার হতে চলেছে কি, 2026-এ এই হতে চলেছে কি, তাদের তো শুধুমাত্র ফোর্থ সেমিস্টার যখন ফাইনালি পরীক্ষা দিচ্ছে 12-এর ফাইনাল পরীক্ষা, তখন তো শুধুমাত্র মাথায় ফোর্থ সেমিস্টারটাই থাকছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে তিনটে ভেঙে গেল, তিনটে ব্যাপারে এই তিনটে জিনিস মাথায় রাখাটা একটু তাদের মনস্তত্ত্বকে বোঝানোটা খুব কঠিন হয়ে পড়বে তাদের নিজেদের পক্ষে। তাই এখন থেকে এটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমার কিন্তু গোটাটাই সিলেবাস। ওকে, তো স্টুডেন্টস সেইভাবেই প্রিপারেশন নাও। ওকে, আশা করি তোমাদের সকলেরই JEE এক্সাম বা নিট এক্সাম ভালো হবে। বেস্ট অফ লাক। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।